কেউ, কেউ মিথ্যা অপপ্রচার করে যে আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইকে পাকিস্তানের বা তার সমসাময়িক আলেমরা কেউ চিনতেন না, জানতেন না। এখনো দেখা যায় অনেকে মিথ্যাচার করে যে এই পরিবারের সাথে সমসাময়িক বর্তমান যুগের আলেমদের সাথে তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। উনি নিজে যেমন আপাদমস্তক আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন এবং মসলকে আলা হযরত ছিলেন, উনি পুরো সমাজটাকে সেইভাবে কনভার্ট করবার জন্য ওনার আজীবনের সংগ্রাম ছিল। জামিয়াকে উনি ওই কাজে লাগিয়েছেন এবং যেখানে এই কাজ করবার সুযোগ আছে বলে উনি মনে করেছেন সেখানে এই কাজ করেছেন এবং যেই সব মাধ্যম ডেভেলপ করলে এই কাজগুলো হবে সেগুলোর দিকে উনি নজর দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই ধারায় সত্য প্রকাশে, সত্য প্রচারে কিছু নিবেদিত সত্য প্রাণ, সত্য পুরুষ, সত্য মহান ব্যক্তিত্বকে প্রেরণ করেছেন। তারাই ধারাবাহিকতায় ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলামের সঠিক শিক্ষা প্রশিক্ষণ, বিশেষ করে আধ্যাত্মিক জগতের অনুশীলনে মানুষকে চর্চায় অনুগত করার জন্য যে সকল প্রিয় ব্যক্তিত্ব, নিবেদিত বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন, তন্মধ্যে অন্যতম হলেন আধ্যাত্মিক সম্রাট গাউসে জামান হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, দূর ও কাছে, দেশে ও বিদেশে যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল পি নিউজ টিভি অনলাইনের আজকের এই আলোচনা অনুষ্ঠান দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আমরা কথা বলবো আলে রসুল গাউসুজ্জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ও কর্ম সম্পর্কে। এবারের পবিত্র ওরস শরীফ 34তম ওরস শরীফ হতে চলেছে। এশিয়ার অন্যতম আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট 15ই জিলহজ এশিয়া খ্যাত দ্বীনী শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে এক বিশাল আয়োজনে পবিত্র ওরস শরীফ আঞ্জাম দিতে চলেছে। এই পবিত্র ক্ষণে এই মহান আধ্যাত্মিক সাধকের জীবন সম্পর্কে জেনে আমরা সকলে উপকৃত হব ইনশাআল্লাহ। আজকের এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত মুখপত্র, দাওয়াতে খায়ের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য সচিব, বিশিষ্ট লেখক ও গবেষক, ইসলামী চিন্তাবিদ জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মোসাহেবউদ্দিন বখতিয়ার। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আলোচনায় শুরু করছি। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় গাউসুজ্জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম, গাউসুজ্জামান আলে রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণাঢ্য জীবনের বিশাল এক সম্ভার রয়েছে। এই পবিত্র জীবনের সূচনাকাল, ওনার বংশ ঐতিহ্য, শৈশব এবং জন্মের পূর্বাভাস সম্পর্কে আউলিয়া কেরামের যে স্মৃতি, ছাত্র জীবনে তার যে মহান প্রশিক্ষণ, এ ব্যাপারে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা হুজুর গাউসুজ্জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির 34তম বার্ষিক ওরস শরীফকে সামনে রেখে আজকের এই আলোচনা। যিনি গাউসুজ্জামান ছিলেন এবং মাতৃগর্ভের ওলি ছিলেন, সুবহানাল্লাহ, এবং তার বাবাও ওলি ছিলেন, মাও ওলি ছিলেন। মাশাআল্লাহ। তার মাও কাশফ কারামত সম্পন্ন একজন আল্লাহর মহিষী রমণী ছিলেন। মা বাবা দুইজনেই রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর। হুসাইনি ধারার মাসওয়ানি গোত্রে তারা উভয়ের জন্ম। তাহলে তাদেরকে নজিবুত তরফাইন বলা যেতে পারে। তারা মা বাবা উভয় দিক থেকেই আওলাদে রাসূল, মাশাআল্লাহ। এবং বংশীয়ভাবে তারা শুধু আওলাদে রাসূল না, একটা ঐতিহ্যবাহী পরিবার, যাদের বাবার
বাবা অর্থাৎ সৈয়দ সদর শাহ যিনি দাদা ছিলেন, ওনারা খুব ঐতিহ্যবাহী জমিদারও ছিলেন। যা হোক, সেটা ভিন্ন বিষয়। তো শ্রী কুটি হুজুর, যিনি তৈয়ব শাহ হুজুরের আব্বা, আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি, তার পীর ছিলেন গৌসে দাওরা খাজা আব্দুর রহমান চৌরবি, যাকে খলিফাই শাহে জিলাও বলা হয়। তো তিনি শ্রী কুটি রহমতুল্লাহ আলাইকে পূর্বেই আভাস দিয়েছিলেন যে সৈয়দ আহমদ শাহ শ্রী কুটির ঘরে এমন একজন আসবেন যিনি দুনিয়াকেই নাপাকি থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। যেমন একদিন যখন ওনার মা এবং আব্বা হুজুর শ্রীকুটি রহমতুল্লাহ আলাই সহ ওনারা যখন খাজা চৌরবির দরবারে বসাচ্ছিলেন, তখন হঠাৎ করে শ্রীকুটি রহমতুল্লাহ আলাহির একটা আঙ্গুল, শাহাদাত আঙ্গুল, তার পীর খাজা আব্দুর রহমান চৌরবি নিয়ে নিজের পিঠে ঘর্ষণ করে বললেন, ইয়ে পাক চিজ তুমনে লে এলো। মাশাআল্লাহ। এই পাক স্থানীয় ভাষায় বা ফার্সি ভাষায়, যার ইঙ্গিত ছিল শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির ঘরে এমন একজন সন্তান আসবে যার নাম পরবর্তীতে রাখা হয়েছে তৈয়ব। পাককে আরবিতে তৈয়ব বলা হয়, এবং সেই হিসেবে আরবি নামই রাখা হয়েছে, এবং ওই ইঙ্গিতটাই আগেই দিয়েছিলেন। এর ভিতরে অনেক তাৎপর্য আছে, আমরা ওদিকে যেতে পারবো না আমাদের সময়ের স্বল্পতার কারণে। এমনিতেই পারিবারিকভাবে শাহিন শাহ শ্রীকুটি, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, উনি একজন জবরদস্ত হাফেজ এবং মুহাদ্দিস ছিলেন। আল্লামা তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষা জীবন কি, ওনার আব্বা জানের তৈয়ব শাহ হুজুরও, ওনাদের তো পারিবারিক শিক্ষাটাই সবচেয়ে বড় বেসিক, ফাউন্ডেশনটা ওখানে হয়, যাকে আমরা প্রাইমারি এডুকেশনটা ওনাদের পারিবারিকভাবে, এটা ওনাদের সবার জন্য যে আরবি এবং ধর্মীয় যে সমস্ত তালিম তারবিয়ত জরুরি, সে সমস্ত জরুরি শিক্ষা তো আছে। এর উপর তৈয়ব শাহ হুজুর কোরআনে হাফেজ, ওনাকে হাফেজ বানানো হয়েছে। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শেষে বিশেষ করে সবচেয়ে বড় কথা যেটা বলা দরকার, ওনার ওস্তাদ ছিলেন, যার তত্ত্বাবধানে তৈয়ব শাহ হুজুরের লেখাপড়া শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি যার হাতে ছেড়ে দিয়েছিলেন, তাকে পাকিস্তানে মুহাদ্দিস আজম খেতাব দিয়েছিল সরকার, সরদার আহমদ লায়ালপুরি রহমতুল্লাহ আলাইহি। যে সরদার আহমদ লায়ালপুরি নিজে ছাত্র ছিলেন আলা হযরতের মানজারুল ইসলামের, এবং ওখানে উনি শিক্ষকতাও করেছিলেন। এমন একজন শিক্ষাগুরু হচ্ছেন ওই দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, অর্থাৎ উলামায়ে সেই সময় সেরা একজন শিক্ষক না শুধু, উনি মুহাদ্দিস আজম। মাশাআল্লাহ। তো এমন ব্যক্তির হাতে, যেমন মসলকে আলা হযরতের উপর যে জামিয়া বানিয়েছেন শাহিন শাহ শ্রীকুটি, তারপরে তো তৈয়ব শাহ হুজুর 1961 থেকে 93 পর্যন্ত ওনার সরাসরি তত্ত্বাবধানে চলেছে। তো মসলকে আলা হযরতের শিক্ষা দীক্ষা উনি নিজের ঘরে শাহিন শাহ শ্রীকুটির হাতে যেমন পেয়েছেন, সরদার আহমদ লয়ালপুরীর মতো আলা হযরতের ছাত্রের কাছে বলা যায় তিনি সেখান থেকেও প্র্যাকটিক্যালি হাসিল করতে সক্ষম হয়েছিলেন। যে কারণে শ্রীকুটি রহমতুল্লাহ ফাউন্ডেশন দিয়েছেন, বীজ বপন করেছেন। মূলত মসলকে আলা হযরতকে একটা বট গাছ বানিয়েছেন গৌসে জামান সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। শাহিন শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মতাদর্শ, যে আকীদা, ইসলামের মূলধারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দিকদর্শন, ঠিক একইভাবে তা কি গৌসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির জীবনে প্রতিফলিত হয়েছে? ওনার জীবনে শুধু প্রতিফলিত হয় নাই, উনি তো আপাদমস্তক আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। আপাদমস্তক জিনকে হার হার আদা সুন্নতে মুস্তাফা, এবং আহলে সুন্নাত, আকীদায়ও আহলে সুন্নাত, আমলও আহলে সুন্নাত, এবং মসলকে আলা হযরত। কিন্তু তৈয়ব শাহ হুজুরের যেটা বিশেষ গুণ, যেটা বলতে হয়, কেউ নিজে নিজে সুন্নি এটা বড় ব্যাপার না। আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, এটা অনেক বড় ব্যাপার না। যতটুকু বড় ব্যাপার, আমি সমাজটাকে ইসলামের আদলে চেঞ্জ করতে পারছি কিনা। তো তৈয়ব শাহ হুজুরের, উনি নিজে যেমন আপাদমস্তক আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন এবং মসলকে আলা হযরত ছিলেন, উনি পুরো সমাজটাকে সেইভাবে কনভার্ট করবার জন্য ওনার আজীবনের সংগ্রাম ছিল। জামিয়াকে উনি ওই কাজে লাগিয়েছেন, এবং যেখানে এই কাজ করবার সুযোগ আছে বলে উনি মনে করেছেন সেখানে এই কাজ করেছেন। এবং যেসব মাধ্যম ডেভেলপ করলে
এই কাজগুলো হবে, সেগুলোর দিকে উনি নজর দিয়েছেন। মাশাআল্লাহ। এবং আপনি দেখবেন যে কাদেরিয়া তরিকা এটা 900 বছর আগের। কাদেরিয়া তরিকার ভিতরে মসলক আলা হযরত ঢুকিয়েছেন তিনি। বলা যায় এটা কাদেরিয়া তরিকার মধ্যে উনি সংস্কার করেছেন। সংস্কার করেছেন একটা। কারণ কাদেরিয়া তরিকার আগেও তো এই তরিকা ছিল, এটা তখন ছিল জোনায়েদিয়া তরিকা। জি, এটা গৌসে পাকের হাতে নতুন জীবন লাভ করে, এটার নাম কাদেরিয়া। কাদেরিয়া, হ্যাঁ। ঠিক তৈয়ব শাহ হুজুরের হাতে এটা আরেকটা জীবন পেয়েছে। দেখেন মুস্তাফা জাহান রহমত পে লাখো সালাম সবসালা, এগুলো তো গৌসে পাকের আমলে ছিল না। এগুলো জি। কেমনে আসলে এখানে? জি, কাদেরিয়া তরিকার বিভিন্ন কাজের সাথে, এই আপনার কি বলে খদমে গাউসে শরীফ, গারবি শরীফের সাথে, আযানের সব তৈয়ব পূর্বে শাহ হুজুর, দুরূদ শরীফ। এগুলো সব তৈয়ব শাহ হুজুর এনেছেন। জি, একই সাথে হুব্বে রাসূল জাগ্রত রাখা, মুমিনদের অন্তরের মধ্যে নবীর প্রেমের জোয়ার সৃষ্টি হওয়া, সৃষ্টি হওয়া। এর জন্য যত কিছু করার দরকার হুজুর করেছেন। এটা এদিকে ওদিকে দেখেন নাই, যে কারণে অনেককে পছন্দ করুক না করুক, উনি আজান আগে সালাতু সালাম দিয়েছেন। সে সালাতু সালাম নবীর জন্য, ওনার জন্য ছিল না। মাশাআল্লাহ। তো এভাবে অনেক জায়গায় আপনি দেখবেন সেটা, যে ওনার এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এটা শুধু কিতাবি নামের উপর বা কিছু অনুশীলনের উপর উনি রাখেন নাই। সাংগঠনিকভাবে বাংলাদেশে যাতে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দা থাকে, সক্রিয় থাকে, তার জন্য তার যথেষ্ট অবদান আছে। জি, কারণ আপনি বিশেষ আহলে সুন্নাত করে যে কথাটা বলেছেন, জি, 1977-এর প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা তর্জমানে দেখবেন আপনি, যে হুজুর কেবলা বাংলাদেশে থাকাকালীন এই জামিয়া মসজিদ, যেটা নাজিরপাড়া জামে মসজিদ, দাইম নাজির জামে ওখানে আমাদের চট্টগ্রামের সব ইমাম এবং খতিব এবং ইয়াদেরকে ডাকা হয়েছে একদিন শুক্রবারে, এই মাদ্রাসার প্রিন্সিপালদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনকে মজবুত করবার জন্য, এবং সেখানে একটা কমিটি গঠন করা হয়েছিল তাৎক্ষণিক। মাশাআল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে তিনি এক পেশে কিছু নির্দিষ্ট সীমার ভেতরে, গণ্ডির ভেতরে ছিলেন না, না, বরঞ্চ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম উনি তৈরি সবসময় করা। এটাই চেয়েছেন। সংগঠনগুলো উনি চেয়েছিলেন যে আমভাবে সুন্নি জামাতের হবে। আচ্ছা, আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, এটি হুজুর কেবলাই আলম বাংলাদেশে আগমনের পূর্বেই শাহিন শাহ শ্রীকুর যখন বার্মা রেঙ্গুনে ছিলেন তখনই এটার প্রতিষ্ঠা পায়। পরবর্তীতে বাংলাদেশে এসে গাউসুজ্জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই 1986 সনে গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। এই সংগঠনটা নতুনভাবে আবার সৃষ্টি হওয়ার পেছনের কারণটা কি? দেখেন, শাহিন শাহ শ্রীকুটের মিশনটা অত্যন্ত একটা আধুনিক মিশন আমি বলবো। কারণ শাহিন শাহ শ্রীকুট যখন আঞ্জুমানে শুরায়ে রহমানিয়া প্রতিষ্ঠা করেন, এটা আজ থেকে 100 বছর হয়ে গেছে। জি, তো 100 বছর আগে আমাদের সাংগঠনিক যাত্রা বাংলাদেশে তালাশ করলে খুব একটা তরিকত পন্থীদের মধ্যে পাওয়া যাবে না। পাওয়া যাবে না। শ্রীকুটি রহমতুল্লাহ নিজে সবকিছু করতে পারতেন। তিনি চেয়েছিলেন যে একটা সংগঠনের মাধ্যমে সবাইকে অন্তর্ভুক্ত করবেন, সবাই দ্বীনি খেদমতে নিজেদেরকে শরিক করে সবাই কামিয়াব হবেন, নিজেরাই সবাই ভাগ্যবান হবেন। ওই মিশনে শেষ পর্যন্ত 1937 সালের 29 আগস্ট চট্টগ্রামে শুরায়ে রহমানিয়া চট্টগ্রাম হিসেবে আসে। এগুলোই পরবর্তীতে গিয়ে যখন জামিয়া প্রতিষ্ঠা করা হচ্ছে মাদ্রাসায়ে আহমদিয়া সুন্নিয়া, তখন আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া হয়। আবার 56তে গিয়ে শুরায়ে রহমানিয়া আর আহমদিয়া সুন্নিয়া দুইটাকে একত্র করে বর্তমান রূপ লাভ করে আঞ্জুমানে রহমানি। এখান থেকে আহমদিয়া নিয়ে রহমানি আহমদিয়া সুন্নিয়া হয়। বর্তমানে এটা ট্রাস্ট। ট্রাস্ট, হয়। কিন্তু হুজুর কেবলার কথা হচ্ছে যে আমাদেরকে জাতীয়ভাবেও এগিয়ে যেতে হবে, এটার জন্য হুজুরের প্রচেষ্টা কম ছিল না। এমনকি আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইকে ডেকে দায়িত্ব দেওয়া হয়েছিল। একবার এসে উনি বলেছিলেন, হুজুর সিয়াসি কাজে কেউ আগাতে চায় না। তখন হুজুর একথা বলেছিলেন, তোম একলা চলে। তো যা হোক, যখন কোনোটাই হলো না, হুজুর এখানে আহলে সুন্নাতকে পৃষ্ঠপোষকতা দিলেন। সে আহলে সুন্নাত যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা পেছনে চলে গেল, পেছনে চলে গেছে, সামনে আসতে পারে নাই। ওইটা অরাজনৈতিক আহলে সুন্নাত নিয়েও তারা কোনো কাজ করতে পারলো না, সিয়াসি সংগঠন নিয়েও তারা কে যখন আগাতে পারলো না, তখন সিয়াসিতে হুজুর কাবলা খুব পেরেশান হয়ে এখান থেকে বিদায় নিয়েছেন। আচ্ছা, তখনও গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা হয়নি। এখান থেকে যাওয়ার পরে হুজুর কাবলা চিঠি দিলেন। সেই চিঠির মাধ্যমে হুজুর দেখলেন যে আর অন্যদিকে কিছু পারি না পারি, অন্তত আমার সিলসিলার লোকজন যারা, তারা অন্তত সংগঠিত থাকুক, সিলসিলা কর্মকাণ্ডগুলো ঠিক মতো হোক, দ্বীনি খেদমত। হুজুরের যেটা নির্দেশ ছিল, বাণী চিরন্তন কাম করো, দিন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও,
সাচ্চা আলেম তৈয়ার করো। হুজুরের এই নির্দেশটাকে একটা সাংগঠনিক রূপ দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে। এবং এটা যখন প্রতিষ্ঠা করা হয়, এটা সাবের শাহ হুজুর প্রায় সময় বলতেন, আমি বাজিকে জিজ্ঞেস করেছি, আঞ্জুমান আছে, জুলুস আছে, আমাদের এত সংগঠন, এত কিছু আছে, আবার নতুন করে গাউসিয়া কমিটি বানানোর তাৎপর্য কি? এবং হুজুর বলেছেন, জব ওয়াক্ত আয়েগা তো সমঝেগা। তো ওয়াক্ত এসে গেছে, সেটা হুজুর নিজেই বলছেন যে এখন আমারও বুঝে আসছে, সবারও বুঝে আসছে কেন হুজুর গাউসিয়া কমিটি দিয়েছেন। এবং সেটা করোনার সময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই টের পেয়েছে। শত্রুরাও তখন মাথা নিচু করে আমাদের সেবা গ্রহণ করেছে। ধন্যবাদ আপনাকে, বেশ সুন্দর বলছিলেন। এবং দেখা যাচ্ছে গাউসুজ্জামান তৈয়ব রহমতুল্লাহি আলাই কেবল প্রতিষ্ঠা করে বা সংগঠন করে কিন্তু ওনার যাত্রাকে দমিয়ে রাখেননি। এরপরে দেখা তিনি নিজেই বয়ান করতেন, নুরানি তাকরীর করতেন, আবার লিখনিত ওনার মক্তুবাত শরীফ পাওয়া যায়, ওনার বিশেষ বিশেষ উক্তি মলফুজাত পাওয়া যায়। এছাড়াও মাসিক তর্জুমান একটি পত্রিকা যেটা তিনি প্রতিষ্ঠা করে যান, যেটা এখন প্রায় 50 বছর পার হয়ে গেল। এরপর আবার আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট দেখলো যে মানুষের প্রয়োজনীয় জরুরি গ্রন্থাদি ইসলামী শরীয়তের বিধিবিধানের পৌঁছানো দরকার। এই পুরো মিডিয়া এবং বুদ্ধিবৃত্তিক আহলে সুন্নাত ওয়াল জামাতের জাগরণে ওনার কি প্রভাব জনসমাজে পাওয়া যায়? তর্জুমান প্রতিষ্ঠা, এটা আমি নিজে রেজুলেশনটা যেটা দেখলাম, যেহেতু 76 তার আমি হুজুরের কাছে নাই। আচ্ছা। তো আমি বায়াত হয়েছি 79 সালে। তো আমি আঞ্জুমানের রেজুলেশন ঘাটতে ঘাটতে নিজে চোখে দেখলাম 16ই ডিসেম্বর 1976 মিটিংটা ছিল। সেই মিটিংয়েই আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মুখপত্র হিসেবে, যাতে মানুষের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্যটা ঠিকমতো যায়, একটা পত্রিকা হওয়ার দরকার। সেই পত্রিকায় শেষ পর্যন্ত তর্জুমানে আহলে সুন্নাত হিসেবে নামকরণ হয় ওখানে স্পটে। তবে একজন প্রস্তাবক ছিলেন হোসনাবাদী, যে রাঙ্গুনিয়ার। আচ্ছা। তো উনি প্রস্তাবক ছিলেন, ওইটাও রেজুলেশন লেখা আছে। এবং দেখা যায় যে হুজুর থাকাকালীন 16 ডিসেম্বর আর জানুয়ারি মাত্র 15-20 দিনের ব্যবধান। এই জানুয়ারি 1977 থেকেই তর্জুমানের যাত্রা শুরু হয়ে যায়। এবং আজকে হুজুরের খুলুসিয়তের কারণে অনেক পত্রিকা আসছে, অনেক পত্রিকা গেছে। সুন্নি জামাতের এই পত্রিকা আলহামদুলিল্লাহ মজবুত ভাবে দাঁড়িয়ে আছে, এবং এটাই মানুষের সবার নির্ভরতার প্রতীক হয়ে গেছে। এবং কেউ আমাদের সমজদার ভাই কোন এক মিটিং এ যখন হুজুরের সামনে বলেছিলেন, হুজুর তর্জুমানে ভর্তুকি যাচ্ছে, তো হুজুর কাবলা বলছিলেন, আপনি কি তর্জুমান বন্ধ করে দিতে চাচ্ছেন? প্রয়োজনে ভর্তুকি দেবে, তারপরে তর্জুমান চালাতে হবে, কারণ ये बातिल फरकों के लिए एटम बम है, এটা চালাই নিতে হবে। তো হুজুরের যে প্রকাশনার উপরে যে জোর দেয়া, এটার উপর ভিত্তি করে আজকে আঞ্জুমান আমাদের তর্জুমান প্রকাশনা থেকে আঞ্জুমান প্রকাশনা থেকে এখন বইমেলাগুলোতে আমরা নিজস্ব প্রকাশনা যথেষ্ট বই পুস্তক দিতে পারছি। এতগুলো বই পুস্তক এখান থেকে প্রকাশিত হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের খাজা চৌরবি সাইন্স এবং গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, ওনাদের যে রেগুলার সবক, এগুলো সম্পর্কে মানুষের কোনো জানাশোনা ছিল না। যেটা হুজুর নিজে তৈয়ব শাহ হুজুর এটাকে সংকলিত করে এটাকে আমাদেরকে উর্দু ভাষায় দিয়েছেন, এবং আঞ্জুমান থেকে সেটা বাংলা ভাষায় হয়েছে। যেটা কি নামটা আমার এই মুহূর্তে, যেটা গৌসে পাক এবং রহমানিয়া, আওরাদে কাদেরিয়াতুর রহমানিয়া, এটা গৌসে পাক এবং খাজা চৌরবির দৈনন্দিন সবক, 5 ওয়াক্ত নামাজের পর ওনারা আদায় করতেন। কেউ যদি চায় যে হুজুরের সবক এর বাইরে কিছু করতে চান, আমার সময় আছে আমি পড়বো, তাহলে তারা এগুলো পড়তে পারে। তো এবং এইভাবে আপনি বলতে পারেন সব দিক থেকে আপনার প্রাতিষ্ঠানিক এগুলো তো আছে। হুজুরের নির্দেশে আজ বাংলাদেশে এতগুলো মাদ্রাসা হয়েছে। নিজে মাদ্রাসা কিন্তু পরিচালক ছিলেন, যেটা রহমানিয়া মাদ্রাসা 1902 সালের শ্রীকুটি রহমতুল্লাহের পর থেকে হুজুর পুরো জীবদ্দশায়, ওইটার মুহতামিম সেখানকার পরিভাষা। আমাদের এখানে মুহতামিম বললে হয়তো আমরা কওমি মাদ্রাসা বুঝবো, ওখানকার পরিভাষা, অর্থাৎ যেটাকে তত্ত্বাবধায়ক বলা হয় বা সুপারিনটেন্ডেন্ট যেটাকে বলা হয়,
তো ওই দায়িত্ব উনি ওখানে পালন করেছিলেন এবং মাদ্রাসা পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন। একাধারে দেখা যাচ্ছে তিনি আলে রসুল, আবার এদিকে আলেমে হাক্কানি, মুফতি, মুফাসসির ছিলেন, লেখক ছিলেন, বক্তা ছিলেন। আপনার কথাটা আমি মাঝখানে ফেলে গেছি। জি একটা হচ্ছে উনি ভালো বক্তা ছিলেন। জি জি, হ্যাঁ হ্যাঁ। ওনার এখনো দুই একটা ভিডিও বক্তব্য দেখা যায় আপনার, সেরকম বক্তব্য। প্রত্যেকটা কথার মধ্যে দলিল ছিল, সংক্ষেপ ছিল, খুব আকর্ষণীয় ছিল। ওনার দর্শে কোরআনে আমি নিয়মিত বসেছি যেদূর সম্ভব, মাশাআল্লাহ। যেগুলো আপনারা এখন ক্যাসেটে পাচ্ছেন। এটার বড় বিশেষত্ব হচ্ছে জমানার গৌস উনি। জি অনেকেই একজন হাফেজ সাহেব বলে প্রচার করেছিলেন, যদিও বা সর্দার আহমদ লয়ালপুরি ছাত্র, জি যিনি মুহাদ্দিস আজমের ছাত্র। উনি স্রেফ হাফেজের কাজ ওখানে ছিল না, ওখানে মুহাদ্দিসের কাজ। ছিল। তো ওনাকে কিন্তু প্রচার করে, এই অপপ্রচারটার উদ্দেশ্য হচ্ছে যে ওনার কাছ থেকে আলেমদেরকে দূরে রাখা। কিন্তু আলেমরাই আল্লাহর ইচ্ছা অনেকে চাদর মুড়ি দিয়ে বড়ুয়ার দিকে খানকা শরীফে বক্তব্য শোনার জন্য বসে থাকতেন। ওনারা দেখলেন যে হুজুরের যে দরস, এই দরসের মধ্যে ভুল ধরা দূরের কথা, ওনাদের মনের মধ্যে যেসব ওয়াসা কাজ করতেছিল, হুজুর কেবলা জবান এগুলির বক্তব্যগুলোর মাধ্যমে ওনাদেরকে উত্তর দিচ্ছেন কে মনে মনে কি বলতেছে। এবং আমার নিজেরও একটা সেরকম বিষয় ছিল, অনেক লম্বা কাহিনী, এগুলো এখন বলতে যাচ্ছি না। সেরকম হুজুর আমাকে এটা তো ঠিক করে দিয়েছেন, প্লাস ওইটার উপর সারগর্ব বক্তব্য দিয়েছেন হুজুর। আমি তাজ্জব হয়ে আছি, এটা আমার মনে মনে চলতেছে। দেখো কেউ কেউ মিথ্যা অপপ্রচার করে যে আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইকে পাকিস্তানের বা তার সমসাময়িক আলেমরা কেউ চিনতেন না, জানতেন না। এখনো দেখা যায় অনেকে মিথ্যাচার করে যে এই পরিবারের সাথে সমসাময়িক বর্তমান যুগের আলেমদের সাথে তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। আসলে সমসাময়িক আলেম এবং বর্তমান যে আলেম সমাজ, এখানে আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির কিরূপ মূল্যায়ন হয় পাকিস্তানে? দেখেন, তৈয়ব শাহ হুজুর শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, ওনারা ঐতিহ্যবাহী পরিবার হিসেবে এমনিতে সীমান্ত প্রদেশে ওনারা খুব নামি দামি ব্যক্তি ছিলেন। ওনারা সিলসিলাগতভাবে এই সজারার যে কয়েকজন দেখবেন, এরা সবাই কিন্তু সীমান্ত প্রদেশের বড় বড় শেখ ছিলেন যারা, এবং হুজুরের পূর্ব কয়েক শেখ পর্যন্ত, যেমন আপনার সৈয়দ আমির শাহ গিলানি, উনি হযরত শাহ আব্দুল্লাহ ওলির বংশধর। ওনাদের সবার সাথে হুজুরের সম্পর্ক ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, পাকিস্তানের মানুষ পাকিস্তান আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে চিনবেন না এমন হতে পারে না। শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি নিজেই বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন পাকিস্তান সম্পর্কে। হ্যাঁ, হুজুর কাবলাদের বিচরণটা পলিটিক্যাল লিডারদের মতো একদম হয়তো সেভাবে পলিটিক্যাল ফিল্ডে এসে ওনারা করেন নাই। যেভাবে আলা হযরত পথ দেখিয়েছেন, যেভাবে খাজা চৌরবির সম্পর্কে শ্রীকুটি রহমতুল্লাহ বলেছেন, আমার পীর আমাকে 20 বছর আগে বলে দিয়েছেন, इंग्रेज चले जाएंगे और दाढ़ी मुंडा से मुसलमानों का काम संभाले। तो मुसलमानों का काम মানে তখন পাকিস্তান, কারণ পাকিস্তান নাম ধারণ হচ্ছে আরো একটু পরে। এবং এটা নিয়ে হুজুর কেবলার অনেক বক্তব্য ছিল, অনেক এই যারা যেটা কি বলে বন্দে মাতরম বা এক ভারতীয় জয়গান যারা গেয়েছিল কিছু মোল্লা, এরকম অনেককে ধরে ধরে হুজুর বলছিলেন তোমাদের এগুলো কাজ হবে না, অচিরেই পাকিস্তান হবে। ওই লোক বলছে কবি নেই হোগা, কিন্তু শেষে যখন পাকিস্তান হলো এসে হুজুরের কাছে ক্ষমা চেয়েছে। এরকম একজন হাসমত আলী বা এরকম কিছু নাম, আমার শ্রীকুট থেকে রেঙ্গুনে তাদের অনেকের নাম আছে। তো তৈয়ব শাহ হুজুর তো ওই পরিবারের একজন, এবং তৈয়ব শাহ হুজুর নিজেও পাকিস্তান আন্দোলন সাপোর্টকারীদের একজন, যদিও বা উনি বাঙালিদের প্রতি যথেষ্ট প্রীতি ছিল ওনার। এই জন্য দেশের যাতে কোনো ইয়া না হয় এই ব্যাপারে উনি বারবার কথা বলে গেছেন। এবং বিশেষ করে তৈয়ব শাহ হুজুরের চিঠির বিষয়ে আপনারা হয়তো জানেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে যুদ্ধটা হচ্ছে সে সময়, এটাতে যেন আমাদের এখানকার কেউ জড়াই না যায়। অর্থাৎ জড়াই না যায় মানে কেউ যেন পাকিস্তানের পক্ষপাতিত্ব করতে গিয়ে বাংলাদেশের বিপক্ষে না যায়, অবস্থান যেন না। এই জন্য হুজুরের একটা মানে খুব উল্লেখযোগ্য কমেন্ট ছিল হুজুরের চিঠির মধ্যে, সেটা হচ্ছে ইয়ে লড়াই দিনই লড়াই নেই, ইয়ে লোক হক কে লিয়ে লড় রাহা। তো সুতরাং এটা একটা অধিকার আদায়ের সংগ্রাম, এটা কোনো একদম দিন ইসলামের রক্ষার জন্য যেটা, অর্থাৎ কেউ
এটা এভাবে প্রচার এটা করেছিল। ধর্মীয় আন্দোলন নয়, হ্যাঁ, এটা ধর্মীয় আন্দোলন না যে জেহাদ করতে হবে বা এইভাবে দিতে হবে, এটা অধিকার রক্ষার আন্দোলন। এটা অধিকার রক্ষার আন্দোলন। এবং আর তো আছে পাকিস্তানের জেলখানায় গিয়ে যারা ওখানে বন্দী ছিল, আসতে পারে নাই, এদেরকে গিয়ে গিয়ে যে হুজুর কাপড় চোপড় দেওয়া থেকে খাওয়া দাওয়া দেওয়া থেকে শুরু করে এগুলো করে আসেন, এগুলো বিভিন্ন বই পুস্তকে এখন পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমি নিজের চোখে একজন দেখেছি, একজন কর্নেল মহসিন, এখনো বেঁচে আছেন, আচ্ছা, ঢাকায় থাকেন, সম্ভবত ডিউএসএস এ থাকেন, ইয়াতে বাড়িধারা ডিউএসএস এ, চট্টগ্রাম বাড়ি। উনি বলুয়ার দিকে খানকা সাহেব আমাদের আঞ্জুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন সাহেবকে ওখানকার এই ঘটনাগুলো বলবার সময় তৈব হুজুর কিভাবে ওনাদেরকে নিয়মিত গিয়ে দেখে আসতেন এবং জেলারদের সাথে যোগাযোগ করে তাদের দেখভাল করতেন, এটা স্মৃতিচারণ করতে গিয়ে আমার সামনে উনি কেঁদে ফেলেছেন। সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা রয়ে গেছে। ধন্যবাদ। এখন 34তম ওরস শরীফ উপলক্ষে গাউসুজ্জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের বর্তমান প্রজন্ম চর্চা করা, ওনার জীবন সম্পর্কে স্টাডি করা, গবেষণা করার প্রয়োজনীয়তা এবং কোন কোন সূত্র থেকে তারা সহজে জানতে পারে, এ ব্যাপারে দর্শকদের কিছু পরামর্শ দিলে ভালো। এদিক থেকে আমরা আসলে নিজেদের কিছু হতাশার কথা বলতে হয়, সেটা হচ্ছে যে অনেকের জীবনী ওনাদের জীবদ্দশাতেও বের হয়ে গেছে, আমরা দেখেছি, এখনো অহরহ হচ্ছে, কিন্তু আমরা আসলে কাজ করতে পারিনি, যে যেখান থেকে সবকিছু নেবে। তাই যারা কাজ করতে চায় তারা এখনো অনেক কিছু আছে, কষ্ট করে পাবে। হুজুরের চিঠিপত্র আছে, এমন চিঠি আছে যে অচিরেই রাশিয়া ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, সেখান থেকে মুসলিম দেশ বের হয়ে যাচ্ছে। এরপরে কি হবে অলি আল্লাহরা ভালো জানে। এটা আমার সামনে পড়া হয়েছিল, আপনি চিনবেন, আমাদের মাওলানা জসিমউদ্দিন পড়ছিল, আমি বসা, মহসিন সাহেবের চিঠি এনে দিয়েছে। অথচ এই চিঠি লেখা হয়েছে যখন, তখন রাশিয়া বড় শক্তিশালী আমেরিকার মতো। কিন্তু হুজুরের চিঠিটা যখন আমরা দ্বিতীয়বার সব চিঠিগুলোকে একত্র করে পড়ছিলাম, তখন রাশিয়া ভেঙে, অর্থাৎ রাশিয়ার এটা সোভিয়েত ইউনিয়ন ছিল, পরাশক্তি হিসেবে ছিল, সেই সোভিয়েত ইউনিয়ন থেকে 6টা মুসলিম দেশ বেরিয়ে আসলো এবং আলাদা আলাদা হয়ে গেছে সবকিছু। যখন এটা পড়া হচ্ছে, চিঠির ভাষা, মহিষা বলছে আমি তো এটা, এই চিঠিটা আমার কাছে আসছে, আমি তো বিষয়টা আন্দাজ করতে পারিনি। তো হুজুরের চিঠির ভিতরে গবেষণা রয়ে গেছে, হুজুরের বক্তব্যের ভিতরে গবেষণা রয়ে গেছে। তাছাড়া হুজুর কাবলাকে দেখছেন এরকম মানুষ এখনো অনেক আছে, হুজুরের জীবন সম্পর্কে অনেক কিছু লেখা হয়ে গেছে, যদি বা সরাসরি একটা পূর্ণাঙ্গ জীবনী হয়নি, যথেষ্ট প্রবন্ধ আছে। সেখান থেকে তরুণদের উচিত এগুলো বের করে এনে, আমরা যা পারি নাই আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো তৈরি করবে, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো যতক্ষণ সম্ভব, কাজ করার আগ্রহী থাকতে হবে। আপনাকে ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে, আমাদের দর্শকদের সাথে শেয়ার করেছেন। প্রিয় দর্শক, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম গাউস তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে। নিঃসন্দেহে বলা চলে আলে রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরো বিশ্ববাসীর জন্য এক মহান নেয়ামত হিসেবে আবির্ভূত হয়েছেন। দেখা গেছে শুধু দেশ, তার নিজস্ব মাতৃভূমি নয়, বরঞ্চ বিদেশে বিভিন্ন ক্ষেত্রে তিনি বিশাল ইসলামী খেদমতে অবদান রেখেছেন। তাই আসুন গাউসুজ্জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 34তম ওরসে পাকে আমরা সকলে মিলে সযত্নে তার জীবন নিয়ে গবেষণা করি, চর্চা করি এবং তার শিক্ষার অনুসরণ করি। এতে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা উভয় জগতে আমাদের জন্য কামিয়াবির পথ সুগম হবে। আজকে এই পর্যন্ত। আগামীতে আপনাদের প্রিয় চ্যানেল পি নিউজ অনলাইনে অন্য কোনো আলোচনা নিয়ে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।